আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে, দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল। চলে আসছে পবিত্র ঈদ উল ফিতর। আর ঈদ উপলক্ষে আজকে তৈরি করব তাওয়া কাবাব। ঈদের ছোট, ছোট করে প্রিপারেশন করছি। আর এই তাওয়া কাবাবটা আমার বাসায় অনেক বেশি সবাই পছন্দ করে। আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব। নিয়ে নিয়েছি হাড় চর্বি ছাড়া ১.৫ কেজি গরুর গোশত। এটাকে খুব সুন্দর করে গ্রাইন্ডারে কিমা করে নেব, একদম মিহি কিমা। অবভিয়াসলি কিমা করবেন, কোনোভাবেই এটাকে একদম পিষে ভর্তা করে ফেলবেন না। আমার রান্না যারা আসলে পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, আশা করি পছন্দ হবে। আর এখানে নিয়ে নিয়েছি ১.৫ কেজি গরুর মাংসের জন্য আমরা ১ কাপ পরিমাণ পেঁয়াজ কিমা দিব। পেঁয়াজ এবং গোশ গরুর গোশ এই দুটোকেই কিন্তু সুন্দর মতো কিমা করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ মতো পেঁয়াজ কিমা। আর আদা রসুন বাটা লাগবে, যেটা একদম যেটা ছাড়া হবেই না, আদা রসুন বাটা লাগছে। আমি এখানে ২ টেবিল চামচ আদা বাটা আর ১.৫ টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। আর এই কাবাবটা তৈরি করতে আমরা এখানে কাঁচামরিচের ব্যবহার করব না। এখানে আমরা সরাসরি শুকনো মরিচ, তেলে রাখা শুকনো মরিচের গুঁড়াটা চিলি ফ্লেক্সটা ব্যবহার করব। আর এই তো আমি এখানে ৩ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ নুন ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তবে কাবাব একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি ঝাল খাই না, তাই আমি একটু কমই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিবেন। আর ভাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো বলতে নর্মাল জিরাকে সামান্য একটু ভেজে গুঁড়ো করে নেওয়া ছিল। আর অবশ্যই করে এখানে গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলবেন না। ২ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়োটা ছিল ২ চা চামচ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি এখানে ব্যবহার করছি কাবাব মশলা। এটা আমি আজকে রাঁধুনিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে বাসায় কাবাব মশলা তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু এই ফেসবুকেই সুন্দর করে কাবাবের মশলা তৈরি করার ভিডিও দেওয়া আছে। আর বাইন্ডিংয়ের জন্য দিব আমি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা শুধুমাত্র এই মাংসটাকে বাইন্ডিং করতে দিব। আর ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা অফকোর্স দেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। এই ডিম আর কর্নফ্লাওয়ারটাকে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে ব্যবহার করব, যেহেতু এখানে আমরা কোনো রকম ব্রেড ক্রাম্ব কিংবা পাউরুটি স্লাইস অথবা বুটের ডাল সেদ্ধ এগুলো কোনো কিছু ব্যবহার করছি না। তাই এটা শামি কাবাব কিংবা টিকিয়ার চাইতে সম্পূর্ণ ডিফারেন্স এই তাওয়া কাবাবটা। আমি এভাবেই তৈরি করি। মাশাআল্লাহ বাসার সবাই অনেক পছন্দ করে। আর আপনারাও যদি তৈরি করে থাকেন আমার রেসিপিটা ফলো করে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, যারা আসলে বিফ কাবাব লাভার। আর সত্যি কথা বলতে এই কাবাব তৈরি করা কিন্তু অনেক বেশি প্যারা, তবে এই তাওয়া কাবাব তৈরি করা খুব ইজি। তো অ্যাট ফার্স্ট আমি একটু মিক্স করে পরে দেখছিলাম যে বাইন্ডিংটা কেমন হয়। আমার কাছে মনে হলো আর একটু হলুদ গুঁড়ি লাগবে, আর বাইন্ডিংয়ের জন্য আরও একটু কর্নফ্লাওয়ার লাগছে, আরও একটা ডিম লাগছে। তাহলে ১.৫ কেজিতে আমি ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ২টো ডিম আর সামান্য একটু শেষের দিকে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে টেস্টটা একটুখানি ভালো লাগে আর কি। আপনারা যারা আসলে বেশি হেলথ কনসিয়াস তারা টেস্টিং সল্টটাকে অ্যাভয়েড করতে পারেন। অবভিয়াসলি এটাকে খুব সুন্দর করে হাতেই মিক্স করবেন, করে ১০ থেকে ১৫ মিনিটের জন্য এইটাকে টেন্ডারিং হতে দিবেন মাংসটাকে, যেন সুন্দর করে মশলাটা ভালোভাবে মিশে যায়। আমি ১০-১৫ মিনিট রেস্টে দেওয়ার পরে সামান্য ২টা ভেজে ট্রাই করছি যে এটা টেস্ট করে দেখবো এটার মধ্যে লবণ টবণ ঝালটাও সব কিছু ঠিক আছে কিনা। অবশ্যই এটা ভাজার সময় একদম শ্যালো ফ্রাই করবেন, সরিষার তেলেই ফ্রাই করার চেষ্টা করবেন। যারা সরিষার তেল খান, আর যারা খান না তারা সয়াবিন তেলেও ফ্রাই করতে পারেন। তবে আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে, যেন সুন্দরভাবে এটা ওয়েল কুক হয়। আর কুক করে আমি তার কাছে নিয়ে আসছিলাম যে দেখো কেমন লাগে। ভেতরটা একদম জুসি, উপরেটা সুন্দর একটা স্মোকি টাইপের থাকবে, খেতে খুবই অসাধারণ। লবণ ঠিক আছে? লবণ একটু লাগবে। হ্যাঁ, এই যে লবণটা একটু লাগবে জন্য আর একটু লবণ দিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা সবার কাছে ভালো লেগেছে, আমি আরও ১.৫ কেজির একটু প্রিপারেশন করে নিয়েছি। কারণ ঈদ বলে কথা, ঈদের সকালে খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই এই কাবাবটা খেতে ভালো লাগে। আরও ১.৫ কেজি রেডি করে সেখান থেকে আরও এক তাও আমি ভেজে নিলাম। এখন সবাই মিলে একটু টেস্ট করে খাবো, আর বাকিটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবো ঈদের দিনের কাজটাকে কমিয়ে রাখার জন্য। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই করে জানাবেন। আর আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার ঈদ ভালো কাটুক এই কামনাই করি। সেই সাথে আমি কুনাফা তৈরি করেছিলাম, ক্রিম পেস্তাচিও কুনাফা। এটার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো থাকবেন সবাই, দেখাবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।